1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ইউরোপের মানচিত্র দ্রুত বদলে যাচ্ছিল। জার্মানি মাত্র 1 থেকে 2 বছরের মধ্যে ফ্রান্স, পোল্যান্ড সহ মোট 15টি দেশ দখল করে ফেলেছিল। কারণ তাদের যুদ্ধ কৌশল ছিল ভয়ঙ্কর, দ্রুত, হঠাৎ আক্রমণ। কোনো দেশে স্লো রাজনীতি সিদ্ধান্ত নিতে নিতেই সে দেশ দখল হয়ে যেত। কিন্তু এখন সামনে ছিল সবচেয়ে বড় লক্ষ্য, যুক্তরাজ্য। কিন্তু জার্মানি কিভাবে সমুদ্র পার হয়ে আক্রমণ করবে, এই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। জার্মানি সরাসরি যুক্তরাজ্যে আক্রমণ করেনি। আসলে আক্রমণ করার কোনো সুযোগও ছিল না, কারণ মাঝে ছিল সমুদ্র। তাই তারা বেছে নেয় সমুদ্রকেই। কৌশল ছিল খুবই সহজ। কোনো দেশকে মৌলিকভাবে জীবিত রাখে শুধুমাত্র একটা জিনিস, আর সেটা হলো এনার্জি বা শক্তি। আর এদিকে ইংল্যান্ড তার 70% খাবার এবং 100% জ্বালানি অন্য দেশ থেকে আমদানি করত। আর মজার ব্যাপার ছিল, এই আমদানি হতো এই সমুদ্রের পথ দিয়েই। ঠিক জার্মানি এই সুযোগটাকে কাজে লাগায়। জার্মানিদের ভয়ঙ্কর সাবমেরিন, ইউবোট। এই ইউবোটগুলোর মাধ্যমে সমুদ্রে থাকা জাহাজগুলোকে হঠাৎ আক্রমণ করে নিস্তব্ধ করে দিত। আর মনে রাখবেন, সমুদ্র বন্ধ মানেই সেই যুক্তরাজ্য অচল। জার্মান ইউবোট। এই জার্মান ইউবোটগুলো হঠাৎ আক্রমণ করে 8 থেকে 10টি জাহাজ নিমিষেই ধ্বংস করে দিত। একবার আপনি কল্পনা করেন, প্রতি বছর 1000 থেকে 1200 বোট ধ্বংস হয়ে যেত। ইংল্যান্ডে তখন ভয়, মানুষ কি তাহলে অনাহারে মরবে? ঠিক ওই সময় ধরা পড়ে একটি ইউবোট, যেন তারপরেই পুরো ইতিহাস পরিবর্তন হতে যাচ্ছিল। কারণ সেই একটা ইউবোট থেকে পাওয়া যায় এক রহস্যময় যন্ত্র, নাম হলো ইনিগমা মেশিন। এই মেশিনই ছিল জার্মানিদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইনিগমা মেশিন, এই মেশিন ছিল গোপন বার্তা পাঠানোর মেশিন। যেই মেশিনটা যুদ্ধের ময়দানে জার্মানিকে এত দূর নিয়ে চলে এসেছিল। কিন্তু ভাবছেন এই আবার নতুন কি? এখানে আছে সবচেয়ে বড় টুইস্ট। এটা কোনো সাধারণ মেশিন না। এই মেশিনে ছিল 3টি রোটর, একটি প্লাগবোর্ড এবং প্রতিদিন পরিবর্তন হওয়া কিবোর্ড। মনে রাখবেন, প্রতিদিন পরিবর্তন হওয়া কিবোর্ড, যার ফলে প্রতিদিন সম্ভাব্য কম্বিনেশন ছিল 116 কুইন্টিলিয়ন এরও বেশি। মানে গণিত দিয়ে এই মেশিনকে ভাঙ্গা প্রায় ইম্পসিবল। তবুও চেষ্টা শুরু করলো ব্রিটেন, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই ইনিগমা মেশিনের কোড ভাঙতে যুক্তরাজ্য 10,000 মেধাবীকে নিয়োগ করেন। তাদের মধ্যে ছিল ম্যাথমেটিশিয়ান, লজিশিয়ান, চেস মাস্টার। কিন্তু গণিত তাদের বিপক্ষে ছিল, কারণ প্রতি ঘন্টায় যদি 1 মিলিয়ন কম্বিনেশনও মিলানো হয়, তাহলে একদিনে মাত্র 24 মিলিয়ন কম্বিনেশন মেলানো সম্ভব। আর 116 কুইন্টিলিয়ন কম্বিনেশন মিলাতে গিয়ে বছরের পর বছর পার হয়ে যাবে। কিন্তু তখনই সামনে আসে এক অন্য মস্তিষ্কের লোক, যার নাম আজ ইতিহাসে অমর। তার নাম অ্যালেন টিউরিং। আজ তাকে বলা হয় ফাদার অফ এআই। সবাই ভাবছিল কিভাবে মেশিনটি ডিকোড করা যায়, কিন্তু টিউরিং আলাদাভাবে চিন্তা করলো এবং একটি প্রশ্ন করলো, এই মেশিন চালাচ্ছে কে? উত্তর খুবই সহজ, মানুষ। আর এই মানুষ 116 কুইন্টিলিয়ন কম্বিনেশনে চিন্তা করে না, তারা সাধারণ রুটিন ফলো করে। সেখান থেকে উঠে আসে এক অদ্ভুত তথ্য। টিউরিং বুঝলেন সেনারা বার্তা লেখার সময় অভ্যাস ফলো করে। যেমন প্রতিদিনের আবহাওয়ার রিপোর্ট শুরুর আগে হেইল হিটলার লিখে শুরু করত। আর এই এনিগমা মেশিনের একটা নিয়ম ছিল, একটি অক্ষর কখনো নিজের অক্ষরের এনক্রিপ্টেড হতো না। এই ছোট সূত্রই পুরো সমস্যাকে সহজ করে দেয়। এই ইনিগমা মেশিন কিভাবে কাজ করে জানতে হলে কমেন্টে লিখেন। আর এখান থেকে জন্ম নিল এক নতুন মেশিন, বম্বে মেশিন, যেটার আবিষ্কারক অ্যালেন টিউরিং। বম্বে মেশিন
এই বম্বে মেশিন এনিগমা মেশিনের লজিকের ওপর ভিত্তি করে টিউরিং তৈরি করেন। এই মেশিন দ্রুত এনিগমার কোড ভাঙতে শুরু করে। এরপর থেকে ব্রিটিশরা জার্মানি ইউবোট কোথায় আছে তা বুঝে ফেলে এবং আক্রমণ করে সেই ইউবোটগুলোকে নষ্ট করতে শুরু করে। এখান থেকে পরিবর্তন হয়ে যায় ইতিহাসের। অনেক ইতিহাসবিদ মনে করেন এই বম্বে মেশিনের আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রায় 2 বছরের মতো পিছিয়ে দিয়েছে এবং প্রায় 1 কোটি মানুষের জীবন রক্ষা করেছে। আছে কি আমাদের কোনো এই এনিগমা মেশিন বা বম্বে মেশিন, নাকি শুধু ভিউ পাওয়ার আশায় কলা গাছের তৈরি মিসাইল তৈরি করছি? সাবস্ক্রাইব।